তো আসসালামু আলাইকুম। আমি আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজি সাবজেক্টের স্যাম্পলিং এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা স্যাম্পল সম্পর্কে আমাদের জানা নিতে হবে। তো স্যাম্পল অর্থ হলো নমুনা। নমুনাটা কি? ধরলাম আপনি কোনো একটা কাপড়ের দোকানে গেলেন, একটা জামা বানাবেন, 3 গজ কাপড় লাগবে। কাপড় খুবই পছন্দ হয়েছে, দোকানে যায় একটা কাপড় পছন্দ হয়েছে, কিন্তু দোকানদারকে বললেন আমাকে ওই কাপড় 3 গজ কাপড় দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ওই রকমের কাপড় 1 গজ কাপড় রয়েছে। তো আপনার স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে গেল। এখন এই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন প্রয়োজনে 3 গজ কাপড়ের পরিবর্তে 1 গজ কাপড় দেয় আপনি জামা বানাবেন, প্রয়োজনে বিদেশিদের মতো হয়ে যাবেন, তা আপনার ওই কাপড়টাই লাগবে। দোকানদার বলল না, এটা করা যাবে না। তো দোকানদার ওই 1 গজ কাপড় থেকে 1 টুকরা কাপড় কাইটা দিল। ওই 1 টুকরা কাপড়টা হলো স্যাম্পল। আর 1 গজ কাপড় থেকে যে দিল ওই 1 গজ কাপড়টা হলো পপুলেশন, মানে সমগ্র। তারপর আসি, আমরা পাতিলে যখন ভাত রান্না করি, এখন ভাত ফুটলো না না ফুটলো সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা উপরে 2-3টা ভাত আমরা কিন্তু চেক করি। ওই 2-3টা ভাত চেক করলাম, ওই 2-3টা ভাতকে বলবো আমরা স্যাম্পল। আর সারা পাতিলের ভাত গুলাকে বলা হবে পপুলেশন, সমগ্র বা তথ্য বিষয়। তারপর আসি আরেকটা উদাহরণ দিই, সেটা হলো আমাদের কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাইতে হয়। ডাক্তার কোনো অসুখ হোক বা না হোক বিভিন্ন ধরনের টেস্ট দেয়। তো সেই ক্ষেত্রে ব্লাড টেস্ট অন্যতম। এখন ব্লাড টেস্ট দিল, আপনার যখন ব্লাড রক্ত পরীক্ষা করবেন প্যাথোলজি বিভাগে গেলেন। তো প্যাথোলজি বিভাগে যখন গেলেন আপনার শরীর থেকে 1 সিরিঞ্জ পরিমাণ রক্ত আপনার শরীর থেকে নেবে রক্ত পরীক্ষা করার জন্য। তো ওই শরীর থেকে যে 1 সিরিঞ্জ পরিমাণ যে রক্ত নেওয়া হলো, ওই 1 সিরিঞ্জ পরিমাণ রক্ত হলো স্যাম্পল। আর সারা শরীরের যে রক্তগুলো আছে ওগুলোকে বলা হয় পপুলেশন, মানে সমগ্র। আমি আজকে একটা অঙ্ক করব। এখানে বলছে সিলেক্ট 2 সাইজ স্যাম্পল নমুনা ফ্রম এ পপুলেশন সমগ্র অফ 5 ইউনিটস, মানে 5 একক। 5 এককটা হলো কি? সংখ্যাগুলো হলো 3, 5, 7, 9, 11। এই সংখ্যাগুলো হলো পপুলেশন। পপুলেশন সংখ্যা কতগুলা? 5টা একক, 5টা সংখ্যা দেওয়া আছে। আমাদের এখান থেকে 2টা করে নমুনা নিতে বলছে, সিলেক্ট করতে বলছে। 2টা করে নমুনা নিয়ে আমাদের অঙ্ক করতে বলছে। এখানে বলছে রেকর্ড করণীয়তে বলছে 1 নাম্বারটা হলো রাইট ডাউন দা স্যাম্পল, অর্থাৎ নমুনাগুলো লিখতে বলছে। 2 নাম্বার রেকর্ডে বলছে স্যাম্পল মিন, নমুনার গড়গুলা বের করো। 3 নাম্বার বলছে মিন অফ স্যাম্পল মিন, অর্থাৎ নমুনা গড়ের গড় অথবা কম্বাইন মিন, মিশ্রিত গড়, এটা বের করতে বলছে। আর 4 নম্বর রেকর্ডে হলো পপুলেশন মিন, অর্থাৎ সমগ্র গড় বের করতে বলছে। এখন আমরা এই স্যাম্পলের কিছু অঙ্ক করতে হলে আমাদের কিছু কৌশল জানা দরকার, কিভাবে আমাদের শুরুটা করতে হবে। প্রথমে যেমন লিখতে হবে গিভেন পপুলেশনের সংখ্যাগুলো এখানে আমরা লিখবো। সাইজ অফ পপুলেশন ক্যাপিটাল লেটার এন, তারপর সাইজ অফ স্যাম্পল স্মল লেটার এন, তারপর টোটাল নাম্বার অফ স্যাম্পল। এই সিস্টেমটা আমাদের অঙ্ক করার সময় আগে সাজায় নিতে হবে, তারপর আমরা ওই রেকর্ডগুলো করতে পারবো। তো এখন আমরা সলিউশনটা শুরু করব। প্রথমে আমরা লিখব গিভেন পপুলেশন। পপুলেশনের সংখ্যাগুলো হলো এখানে আমাদের দেওয়া আছে 3, 5, 7, 9, 11। তারপর লিখব হলো সাইজ অফ পপুলেশন। পপুলেশনের সংখ্যা বা আকার, এটা আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা লিখব। এখানে আমাদের পপুলেশন সংখ্যা হলো কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা, এখানে লিখব আমরা 5। তারপর লিখব সাইজ অফ স্যাম্পল, স্মল লেটার এন দ্বারা লিখব। এখানে সাইজ অফ স্যাম্পল বলছে ডাকের মধ্যে 2 ইউনিট করে নিতে হবে, নমুনার আকার 2। তারপর লিখতে হবে টোটাল নাম্বার অফ স্যাম্পল,
মোট নমুনা, এটা হলো n কম্বিনেশন n। এখানে বড় n হলো মান হলো 5, কম্বিনেশন ছোট n এর মান হলো 2। এটার ক্যালকুলেশন সাইন্টিফিক করলে 10 আসবে। সেটা আমরা একটু হেল্পলাইন লিখে দিতেছি। প্রথমে আমাদের ক্যালকুলেটরে 5 ছাপতে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর 5, তারপর হলো শিফট, তারপর হলো ভাগের বোতাম, তারপর 2 দিয়ে সমান চাপতে হবে। আমি এখন 1 নাম্বার রিকর্ড করব। 1 নাম্বার রিকর্ডটা হলো বলছে রাইট ডাউন দ্য স্যাম্পল, নমুনার গুলা লিখতে বলতেছে। তো এখন আমরা লিখলাম রিকোয়ার্ড এক স্যাম্পল আর নমুনাগুলা লিখব। এখন নমুনাগুলাকে স্যাম্পল কে এস বর্ণ দ্বারা আমরা প্রকাশ করব। আমাদের মোট স্যাম্পল কিন্তু 10টা, এখানে 10টা আসবে S1 স্যাম্পল 1। এখানে মোট পপুলেশন সংখ্যা কিন্তু 5টা সংখ্যা দেওয়া আছে, আর সাইজ অফ স্যাম্পল আমাদের 2 ইউনিট দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে স্যাম্পল গুলো সাজাবো? 2টা করে উপাদান নিয়ে আমাদের 2টা করে ইউনিট নিয়ে আমাদের স্যাম্পল গুলা সাজাইতে হবে 5টা সংখ্যা থেকে। প্রথমে আমরা সামনের দিকে যাব, পিছন দিকে আসবো না। 3 আর 5, আমাদের যেহেতু স্যাম্পল সাইজ 2টা, আমাদের এখানে প্রতিবার 2টা করে স্যাম্পল সাজাইতে হবে 2টা উপাদান নিয়ে। S1 S2 3 5 নিলাম, এখন আমরা নিব 3 7, তারপরে S3 3 দিয়ে 7 নিলাম, 3 দিয়ে এখন 9 নিব, তারপরে S4 3 দিয়ে 11, তাহলে 3 দিয়ে 5 নিলাম, 3 দিয়ে 7, 3 দিয়ে 9, 3 দিয়ে 11। S5 এখন 3 দেওয়া যাবে না, 5 দিয়ে শুরু করতে হবে, 5 7, তারপরে 6 নাম্বারটা হলো 5 9, 5 11। স্যাম্পল 8 নাম্বারটা হলো 7 9, স্যাম্পল 9 নাম্বারটা হলো 7 11। লাস্টেরটা হলো 9 11। অর্থাৎ এখান থেকে প্রতিবার 2টা 2টা করে নিয়ে এভাবে মোট 10টা নমুনা আমাদের পাওয়া সম্ভব। এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্যাম্পল একটা থেকে আরেকটা প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স, হুবহু কিন্তু একরকম নাই। এখন বলে রাখি, যদি কোনো সময় স্যাম্পল সাইজ 3 ইউনিট বলা থাকে, তাহলে এখান থেকে 5টা উপাদান যে আছে 5টা থেকে প্রতিবার আমাদের 3টা করে উপাদান নিয়ে স্যাম্পল গুলো সাজাইতে হতো। এখন এটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখাবো। এখন আমি রিকর্ড 2 শুরু করব। রিকর্ড 2টা হলো বলছে স্যাম্পল মিন, নমুনার গড়গুলা করতে বলছে। রিকর্ড 2 স্যাম্পল মিন। এখন মিনকে আমরা সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করি, এক্স বার 1। যেহেতু আমাদের স্যাম্পল 10টা, আমাদের মিনও বেরোবে 10টা, এক্স বার 1। এখন আমাদের স্যাম্পল এর প্রথম সংখ্যা উপাদান ছিল 3 5। এখানে যেহেতু গড় বের করতে হবে, আমাদের জানি গড় বের করার নিয়মটা হলো প্রাপ্ত সংখ্যার যোগফলকে প্রাপ্ত সংখ্যার দিয়ে ভাগ করলে গড় বের হয়। এখন আমাদের সংখ্যা আছে 3 আর 5, 3 আর 5 যোগ করে, যেহেতু 2টা সংখ্যা আমাদের 2 দিয়ে ভাগ দিব, 3 5 8, এটা 2 দিয়ে ভাগ দিলে এখানে 4 আসলো, x বার 2। এখন 3 আর 7 আছে, 3 যোগ 7 ভাগ হলো 2, এখানে 10, 10 এর 2 দিয়ে ভাগ দিলে 5, x বার 3টা হলো 3 যোগ 9 ভাগ হলো 2, এখানে আমাদের 6 আসবে। x বার 4 হলো 3 যোগ 11 ভাগ হলো 2, এখানে 7 আসবে। 5 যোগ 7 ভাগ হলো 2, এখানে 6 আসবে। x বার 6 5 যোগ 9 ভাগ 2, এখানে 7 আসবে।
x বার 7 5 যোগ 11 ভাগ 2 8 আসবে। x বার 8 7 যোগ 9 ভাগ হলো 2, এখানে আবার x বার 9 7 যোগ 11 ভাগ হলো 2, 17 18 9, x বার 10 সমান 9 যোগ 11 ভাগ 2, এখানে 10 আসবে। এইভাবে আমরা স্যাম্পলের মিনগুলা করলাম। এখন আমাদের যদি 3টা করে স্যাম্পলের সংখ্যাগুলা থাকতো, তাহলে 3টা করে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে গড় বা এভারেজ নামাইতাম। এখন আমি 3 নাম্বার রেকর্ডটা করব। 3 নাম্বার রেকর্ডটা হলো মিন অফ স্যাম্পল মিন অথবা কম্বাইন্ড মিন, অর্থাৎ নমুনা গড়ের গড় বের করতে বলছে। 3 নাম্বার মিন অফ স্যাম্পল মিন অথবা কম্বাইন্ড মিন লিখতে পারি। এটাকে আমরা x বার c দ্বারা আমরা প্রকাশ করব। x বারতে হলো মিন আর c তে হলো কম্বাইন্ড মিশ্রিত গড়। তাহলে আমাদের কিভাবে মিশ্রিত গড় করব? এখানে আমরা কিছুক্ষণ আগে রেকর্ড দিয়ে স্যাম্পল মিন গুলা বের করলাম, অর্থাৎ নমুনা গুলা, প্রত্যেকটা নমুনার গড় গুলা বের করলাম। এখানে বলছে মিন গড় বের করো স্যাম্পল মিন। এই স্যাম্পল মিন যেগুলা বের হইছে এদের আবার গড় করতে বলছে, অর্থাৎ গড়েরই গড় বের করতে বলছে। তাহলে আমাদের গড়ের রেজাল্ট গুলা হলো 4, প্রথমটা 5 6 7, এখানে 6, প্রত্যেকটা গড়ের মানগুলো এখানে আমরা লিখব। যেহেতু এখানে আমাদের টোটাল সংখ্যা আছে 10টা, তাহলে এভারেজ বের করতে হলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা হলো উপরে হলো 70 যোগ করলে নিচে হলো 10, এখানে হচ্ছে 7 হলো রেজাল্ট। এখন আমরা করব পপুলেশন মিন, অর্থাৎ সমগ্র গড়। পপুলেশন মিনটা কিভাবে করতে হবে? সমগ্র গড় তথ্য বিষয় রেকর্ড 4। পপুলেশন মিন। এখন এই পপুলেশন সংখ্যার গড় বের করতে বলছে। পপুলেশন সংখ্যাগুলো হলো 3 5 7 9 11। যেহেতু এখানে আমাদের গড় বের করতে বলছে, এখানে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা। তাহলে যে কোনো গড় বের করতে হলে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ দিলেই গড় বের করবে। তাহলে আমাদের উপরে হলো 35, নিচে হলো 5, 5 7 35। এখন একটা বিষয় খেয়াল রাখা দরকার, সেটা হলো মিন অফ স্যাম্পল মিন আর পপুলেশন মিন, এই দুইটা রেজাল্ট সবসময় সমান হবে। আশা করছি এই ক্লাসটা বুঝতে পেরেছেন। তো আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।